মালদায় শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। মালদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় বেআইনিভাবে রেলের জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। ভাঙা পড়ল দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয়, তার ঘনিষ্ঠদের ক্লাব। ভাঙা পড়ল অন্যতম আরেক অভিযুক্ত কৃষ্ণ রজকের বাড়ি। বাড়িটি রেল কলোনিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসের 2 তারিখে নিজের এলাকাতে নৃশংসভাবে খুন হন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার। এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত তৃণমূল থেকে বহিষ্কৃত ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। দীর্ঘদিন ধরে মালদার ইংরেজবাজারের ঝলঝলিয়া এলাকায় রেলের জায়গা দখল করে নিজের কার্যালয় তৈরি করেছিল নরেন্দ্রনাথ তিওয়ারি। ওই এলাকাতেই রয়েছে রেলের জায়গায় অবস্থিত তার ঘনিষ্ঠদের একটি ক্লাব। দুলাল সরকার খুনের ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দাবি করেন এই জায়গা থেকেই খুনের ষড়যন্ত্র করা হয়েছে। অভিযুক্তরা এখানেই থাকতো, এইগুলি উচ্ছেদ করতে হবে। রেলের কাছেও তারা স্মারকলিপি জমা দেয়। স্থানীয় বাসিন্দারা রেলের এই অভিযানে খুশি। और ये जो कैंप है यहाँ पर बहुत दिन से इलीगल काम होता था और रेल प्रशासन जो है इसको महसूस किया कि रेलवे ज़मीन पर गैरकानूनी काम हो रहा है और रेल इसको जो तोड़ किया, इसका ये रेल का हम लोग इसका समर्थन करते हैं। हम लोग चाहते हैं कि रेल इलाका में शांति रहे और यहाँ कानून व्यवस्था बना रहे, किसी प्रकार का कोई इलीगल एक्टिविटी नहीं हो। जो कृष्णा रजक जो पकड़ा पड़ा, जो मूल अभियुक्त है, जैसा कि हम जानते हैं किसी कैंप में जो नाइट गार्ड का ड्यूटी करता था और इस कैंप से और समन्वय क्लब से बहुत सारा इलीगल जो एक्टिविटीज़ होता था, इसलिए जो रेल जो कार्रवाई कर रहा है इसके लिए हम लोग खुश है। और हम না, তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই, কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা, তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল। তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে এগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতী যারা এগুলো করেছে সেগুলোতে না থাকে, এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর, আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার, সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে। তো সেটা যদি করে রেল, আমরা এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। একটা বস্তির মানুষকে আমরা, একটা দোকানদারকে ভাঙতে দিইনি। যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয়, কোনো গরিব মানুষ ক্ষতি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের পার্টি সবসময় গরিব মানুষের পাশে, গরিব মানুষের স্বার্থই হচ্ছে আমাদের স্বার্থ। বলছি, আজকে নরেন্দ্রনাথ তিওয়ারির ঘনিষ্ঠদের ক্লাব ভেঙে দেওয়া হলো, পাশাপাশি ডক্টর সেটা আন্দোলনে না, সেটা আমরা অবশ্যই আমরা দোকানদারদের জন্যও আছি, আমরা বস্তির মানুষের জন্য আছি। সেটা ব্যক্তিগতভাবে কেউ অভিযোগ করেছে এবং কেউ কিছু করেছে, কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, এই অভিযোগ আছে এলাকার, সেটা রেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে। কিন্তু এগুলো থেকে যিনি কৃষ্ণ রজক, যিনি ধরা পড়েছেন, যিনি এখন আছেন, তিনি তো এই ক্যাম্পের নাইট গার্ড ছিলেন। এই ক্যাম্পের নাইট গার্ড দিতেন রাত্রেবেলা করে। তো পরিকল্পনা করে করেছেন। এগুলো মানুষ ভীত সন্ত্রস্ত আছে এবং এখনও তার পরিবারের পক্ষ থেকে পাড়ার লোককে, বস্তির লোককে থ্রেট করা হচ্ছে। আমার এক ছেলে বেরিয়ে যাবে, বেরিয়ে বোম মেরে দেবে, এগুলো সব পাড়ার লোক আমাদের কাছে অভিযোগ করেছে। তো এগুলো থাকলে মানুষ সন্ত্রস্ত হচ্ছে, ভীত হচ্ছে। তো আমরা চাই যে এগুলো না থাক, কিন্তু তার বাইরে রেল যদি কোনো রকম কিছু করতে যায়, কোনো একটা মাত্র গরিব মানুষকে উচ্ছেদ করে, তাহলে আমরা এই এলাকার নাগরিক, আমাদের এই ওয়ার্ডের দায়িত্বরত কাউন্সিলর আছেন, আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে, সবাই আমরা একসঙ্গে লড়াই শুরু করব। বলছি, আপনার দলের কাউন্সিলর ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি, পরবর্তী সময় কাউন্সিলর যখন তিনি ছিলেন না, দলের বড় দায়িত্বে তিনি সামলেছেন। রেলের জায়গায় তার এই কার্যালয়, দল কিভাবে অনুমতি দিল তাকে? না, আমি এটা আপনাকে বলি যে উনি এখন আমাদের দলে নেই, ওনাকে নিয়ে না কথা বলাটাই সে। দেখুন, এটা সম্পূর্ণ রেলের ব্যক্তিগত ব্যাপার। রেলের সম্পত্তির ওপর যারা বসেছে, তাতে রেল দপ্তর ঠিক করেছে সেই সম্পত্তি তাদের রেলের কবজাতে নিবে। তাতে যেখানে যার যেরকম কনস্ট্রাকশন থাকুক না কেন, রেল অনেক দিন ধরে তাদেরকে নোটিশ পাঠিয়েছে এবং সেই নোটিশ পাঠানোর পরেও যারা নিজেদের জায়গা খালি করে চলে যায়নি, রেলের মতন করে কাজ করবে এটা বলেছে। তার অঙ্গ হিসেবে আজকে যেসব জায়গাতে, রেলের জায়গাতে ঝলঝলিয়ায় অন্য লোকরা দখলদারি করে রেখেছিল এবং দখলদারি করে নানা রকম কাজকর্ম করছিল, রেল যেটা ভেবেছে সেটা করেছে। এর মধ্যে আমাদের কোনো বক্তব্য নাই। রেলের জায়গা রেল পরিষ্কার করবে, এটা স্বাভাবিক আছে। তারপরে কাকে কোথায় বসতে দিবে, কাকে বসতে দিবে না, সম্পূর্ণ রেলের ব্যাপার। সেই জন্য এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। রেলের জায়গা বুঝে নিবে, এটা স্বাভাবিক। তাই যা পদ্ধতিতে রেল করার কাজ সেটাই রেল করেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।